অবিলম্বে চাই প্রার্থী বদল, না হলে গণ ইফতেহার হুমকি দিলেন ডায়মন্ড হারবারের বিজেপি নেতা কর্মীদের একাংশ। তৃণমূলের কাছে আবারও পরাজিত হওয়ার জন্যই নাকি হেভিওয়েট অভিষেকের বিরুদ্ধে এমন ঠুনকো প্রার্থী বাছাই। চূড়ান্ত গোষ্ঠীদ্বন্দ্বে জরাজীর্ণ গেরুয়া শিবিরের এক শ্রেণীর স্থানীয় নেতাদের বক্তব্য এটাই তৃণমূলের মুখে চওড়া হাসি। এদিকে বাখরাহাটের বড় কাছারিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই মন্দির সংলগ্ন প্রায় ৮০টির বেশি দোকান, মাথায় হাত ব্যবসায়ীদের। আগুনের পিছনে কি অন্তর্ঘাত না নেহাতি দুর্ঘটনা? তদন্তে বিষ্ণুপুর থানার পুলিশ। আসবে বিস্তারিত খবরে। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা। হোম ডেলিভারি ব্যবস্থা। ময়দানে নামার আগেই শাসকের সঙ্গে অঘোষিত গটআপ না স্পট ফিক্সিং? তাই বাঁ হাতে মনসা পুজোর মতোই দুবার পরাস্ত হওয়া প্রার্থীকে আবারও মাঠে নামিয়ে ভোটের আগেই হেরে বসে থাকা, এই অভিযোগ কোনো বিরোধী দলের নয়। ডায়মন্ড হারবারের প্রার্থী বাছাইয়ে ঘোর টালবাহানার বিস্তর বিলম্বের পর শেষমেশ ঠুনকো অযোগ্য প্রার্থী দাঁড় করানোর অভিযোগ নিয়ে বিক্ষোভের আগুনে পড়ল বিজেপির অন্দরে। নেতৃত্বের তুগলমি ও অপরিণামদর্শীর সিদ্ধান্তে ক্ষুব্ধ কর্মীরা এককাট্টা হয়ে ঘোষণা করলেন সদ্য ঘোষিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের ওরফে ববির উপর আদৌ কোনো ভরসা নেই। অন্তত তৃণমূলের হেভিওয়েট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াইয়ে কোনোভাবেই উপযুক্ত নন তিনি। তাই এমন দাবি করে অবিলম্বে অভিজিৎকে বদলে যোগ্য প্রার্থী দাঁড় করানোর চরম হুঁশিয়ারি দিলেন বিক্ষুব্ধরা। গতকাল কর্মীদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করার দাবি জানিয়ে তুলনায় নির্ভরযোগ্য প্রার্থী দেওয়ার আবেদন করে দলের রাজ্য সভাপতিকে কড়া চিঠি লিখেছেন বজবজ বিধানসভার ৫ নম্বর মণ্ডল সভাপতি পৃথা দাস। না হলে ভোটে দলের হয়ে প্রচার করা তো দূর, সদল বলে বিজেপি থেকে গণ ইফতেহার বার্তা দিয়েছেন বিক্ষুব্ধ নেতা কর্মীরা। ৪৮ ঘন্টার মধ্যে সিদ্ধান্তে রদবদল না হলে প্রায় ১.৫ থেকে ২,০০০ কার্যকর্তা ও কর্মী গেরুয়া শিবির ছাড়বেন বলে প্রকাশ্য হুমকি দিলেন বিক্ষুব্ধরা। ৪ তারিখ পর্যন্ত ভোটের যাবতীয় কাজকর্ম থেকে নিজেদের বিরত রাখার কথা জানালেন বিজেপির সাতগাছিয়া বিধানসভার আহ্বায়ক তপন ঘোষ। যদিও এই বিষয়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি জানেন না বলে এক কথায় উড়িয়ে দেন। ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা আমরা এসেছিলাম, আমাদের ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলার প্রার্থী আমাদের মনোনীত ঠিক মতন হয়নি, সেই জন্য আমরা প্রার্থী চেঞ্জ করার ব্যাপারে আমরা রাজ্য নেতৃত্বের কাছে আবেদন করেছি। রাজ্য নেতৃত্ব চেষ্টা করবেন বলেছেন, জানি না কত দূর কী করতে পারবেন। প্রার্থী এর আগে দুবার টেস্টেড হয়ে গেছে, দুবার 2009 এবং 2014 উনি দাঁড়িয়েছিলেন, দুবারই ওনার জামানত জব্দ হয়েছিল। এবারে আমরা চেয়েছিলাম একটা ভালো প্রার্থী হোক, ভালো প্রার্থীকে দিয়ে আমরা সবাই লড়াইয়ের জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু এই রকম প্রার্থী আমরা চাইছি না। প্রার্থীটা যাতে আরও ভালো প্রার্থী আমাদের জানুয়ারি দিতে পারেন, সেই জন্যে আমরা এনাদের কাছে দরবার করেছিলাম। আমাদের মূলত যেটা দাবি প্রার্থী চেঞ্জ করাতে হবে, তার না যদি করাতে পারা যায় রাজ্যের কাছ থেকে, তাহলে কিন্তু আমাদের আজকে এই ৬৭ থেকে ৬৮ জন কার্যকর্তাই কিন্তু অনুরোধ করেছে হয় দুটো অপশন, না হলে আমাদের প্রার্থী চেঞ্জ করুক, না হলে আমাদের আগামী ৪ তারিখ পর্যন্ত এই নির্বাচনী সংক্রান্ত সমস্ত কাজ থেকে অব্যাহতি দেওয়া হোক। তার নির্বাচনী সংক্রান্ত সমস্ত কাজ থেকে বিরত থাকবে। ৪ তারিখের পর ৫ তারিখ থেকে দল আমাদেরকে যা দায়িত্ব দেবে আমরা সেই দায়িত্ব পালন করব। এবং আগামী ৪৮ ঘন্টার মধ্যে যে পরিস্থিতি হয়ে আছে ডায়মন্ড হারবারে, প্রায় ১.৫ থেকে ২,০০০ কার্যকর্তা বুথ স্তরে ওনারা কিন্তু অব্যাহতি চাইছেন নির্বাচনের সমস্ত কাজকর্ম। আমরা বললাম ওনাকে বাদে স্টেট লেভেলের যে কোনো লিডারকে দিলে আমরা তৈরি, ওনাকে দেওয়া মানে গতকাল প্রার্থী ঘোষণা হয়ে গেছে, অলরেডি আমাদের ওখানে রেজাল্ট বেরিয়ে গেছে, রেজাল্ট হয়ে গেছে, ভোট হয়ে গেছে। শুধুমাত্র নামকে বস্তা, ওখানে তো ভোট করিয়ে লাভ নেই, আমাদেরকে কুমিরের মুখে ঠেলে দেওয়া হয়েছে, যাতে আমাদেরকে ওখানে এই কুমিরের মাধ্যমে। গত রাতে বিষ্ণুপুরের বাখরাহাটের বড় কাছারি মন্দির সংলগ্ন এলাকায় ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড। আনুমানিক রাত ১:৩০ নাগাদ স্থানীয়রা আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যে খবর দেওয়া হয় দমকল এবং বাখরাহাট তদন্ত কেন্দ্রে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন এবং বাখরাহাট তদন্ত কেন্দ্র সহ বিষ্ণুপুর থানার পুলিশ। স্থানীয়দের দাবি ৮০ থেকে ৯০টির বেশি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। লক্ষ লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। ছিল আংটি বালা, ওটা কখন হয়েছে জানিনি। ৪টার সময় যখন আমি সবাই করছে, পাশের বাড়ি একটা মেয়েকে নিয়ে দৌড়ালাম যে চ দোকানের দিকে যাই, এসে দেখছি কিচ্ছু নেই, সব
আমার তো এমনি ক্যাশ টাকা ছিল, যত দোকানে বিক্রি করেছি মেলায়। আমি দোকানে সেফটি বলে দোকান আমার সব কিছু শোকেসের মধ্যে রেখে যাই, শোকেস করা টিনের চাল সব কিছু আমার দোকানে। আমি এমনিই তো 1 লাখ টাকার মেলায় মাল তুলেছি, তার আগে 2 লাখ টাকার মতন মাল ছিল। আমি যা বিক্রি করেছি আমার 1 লাখ টাকা আমার দোকানে ছিল। আমি সবসময় খুচরো মেয়ে ছেলে কোথায় যাব, সব টাকা আমার হাতে দোকানে গেছিলাম। আমি সেই টাকা যদি নিয়ে যেত আমি যে টাকা করে আমি ফের দোকান দেবো, কিন্তু আমি এত লিসাত হয়ে গেলাম সব দোকান হচ্ছে। আমরা খবর পেলাম রাত 2টোর সময় খবর পেলাম, তারপরে দৌড়ে আসলাম, এসে দেখি যে সব ওই দিক থেকে আগুন হু শব্দে জ্বলতে আরম্ভ করেছে। এবারে আমার দোকানে যেসব মাল ছিল কিছু মাল বার করেছি, গ্যাস সিলিন্ডারগুলো বার করে নিয়েছি। কি কারণ হয়েছে আমরা বলতে পারছি না, কেন রাত্রিরে তো রাত 2টোর সময় সব লোক ঘুমাচ্ছে। আমার যত সম্ভব লাইনের শর্ট হয়ে আমার তো 2 লাখ 2.5 লাখের মতন হবে। ঘটনাটা রাত্রিবেলা ঘটেছে, ঘড়ি দেখার টাইম পাইনি অতটা। আমরা ঘরে ঘুমাচ্ছিলাম, আমার বাড়ির সামনেই। আমার ছোটো মা ডাকে, আমাদেরকে ডাকতে আমরা সবাইকে ডেকে ডুকে নিয়ে আসি। তারপরে দেখছি এরকম অবস্থা। কীভাবে কি লেগেছে বোঝা যাচ্ছে না। ওই দিকে লেগেছিল প্রথমে, ঠিক আছে, মানে নিমিষের মধ্যে। সব তো মনোহারি দোকান, প্লাস্টিকের এই দোকান, বেশিরভাগটাই আগুনটা ছড়িয়ে গেছে তাড়াতাড়ি, মানে নেবানোর কোনো যে পাইনি। জল ঝেলে মানে আমার হাতও পুড়ে গেছে এইখানে, ঠিক আছে। পাখা বেঁকে এইগুলোতে ফ্রিজ এগুলো সব, এখানে ঠাকুরের সিংহাসন ছিল, পেতলের উপর ঠাকুর ছিল, সেগুলো পর্যন্ত পুড়ে গেছে। বলতে গেলে প্রায় 8-10 লাখ টাকার উপরে মাল ছিল আমার দোকানে, সব পুড়ে ছাই, কিচ্ছু নেই। প্রশাসনের তরফ থেকে বলেছে পাশে দাঁড়াবো, লিখে নিয়ে গেছে নাম, ঠিকানা, বাবার নাম, দোকানের নাম, সব কিছুই লিখে নিয়ে গেছে। আশা করছি ওনারা দাঁড়াবেন পাশে। সকালেই ঘটনাস্থল পরিদর্শন এলেন বিষ্ণুপুরের বিধায়ক তথা পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল। তারপর ঘটনাস্থলে আছেন ডায়মন্ড হারবার কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। পুরো ঘটনার পিছনে থাকা রহস্য উদ্ঘাটনে তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাচক্রে গতকালই ভোটের প্রচার শুরুর আগে এই মন্দিরে পুজো দিতে এসেছিলেন ডায়মন্ড হারবারের প্রাক্তন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমস্ত বিভীষিকা আগুনটা কি লেগে রয়েছে সেটা প্রশাসন ইনভেস্টিগেশন করবে। তবে ডায়মন্ড হারবারের প্রশাসন তো সত্য ঘটনা হঠাৎ চেপেও দিতে পারে। কারণ কালকে আমাদের মাননীয় সাংসদ ঘুরে যাওয়ার পরেই রাত্রিবেলা এতগুলো দোকান পুড়ে গেল। সঙ্গে ওনার সঙ্গে ছিলেন শওকত বা মোল্লা, যে নাম শুনে ডায়মন্ডবাসী তো আতঙ্কে কাঁপে। সে এমএলএ হতে পারে, সঙ্গে তো তার সবসময় ক্রিমিনাল রয়েছেই। গত 5-6 বছর ধরে আমরা দেখছি। তারই কোনো লোক করেছে কিনা সেটা প্রশাসন তদন্ত করে দেখবে। এটাও লক্ষ্য করলাম যে এতগুলো দোকান পুড়ে গেছে, টিন পর্যন্ত ছাই হয়ে গেছে, অথচ তৃণমূলের ঝান্ডাটার কোনো জলজল করে জ্বলছে। তাহলে কি আগুন লাগানোর পরে যে তৃণমূল ঝান্ডাটা আনন্দে উৎসাহে এখানে লাগিয়ে দিয়ে গেছেন, সেটাও ইনভেস্টিগেশনের পর্যায়ে রয়েছে। যে একটা কাজ আমরা সাধন করেছি, তারপর তৃণমূলের ঝান্ডা লাগিয়ে দিয়ে গেছি, যে আমরা রয়েছি, দেখ তোরা হিন্দুরা জয় শ্রীরাম করিস। কারণ কালকে ঢোকার সময় অনেকেই জয় শ্রীরাম করেছিল, তার প্রতিক্রিয়া কিনা এটাও দেখতে হবে। সবই তদন্তের বিষয়। আমি আশা করব, মানে ডিএম সাহেবকে আমি বলেছি যত তাড়াতাড়ি সম্ভব এখানে যাতে কম্পেনসেশনটা পাওয়া যায়। ডিএম সাহেব এবং এসডিও সাহেবকেও বলেছি যাতে তাড়াতাড়ি কম্পেনসেশনটা পায়। কারণ সবাই দিন দরিদ্র লোক, এখানকার লোক। আমাদের এখানে তো এমনি তো ফ্যাক্টরি সব বন্ধ করে দিয়েছে গত 10 বছর ধরে। মাননীয় সাংসদ জবে থেকে হয়েছেন অভিষেক ব্যানার্জি, এখানে প্রচুর ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে। জেজে স্পেকট্রাম বন্ধ, আপনার জার্মান ফ্যাক্টরি বন্ধ, সিমেন্টস বন্ধ, সবই বন্ধ। প্রায় 16-17টা ফ্যাক্টরি, হাজার শ্রমিক বেকার, তাদের বাড়িতেও ছেলেমেয়েরা রয়েছে, তাদেরই অনেকে এখানটায় দোকান খুলে বসছে। সেখানটায় এগুলো হঠাৎ কিভাবে পড়লো, উনি ঘুরে যাওয়ার পরে 150 দোকান পুড়ে গেল, এটা তো আমার তো ঠিক লাগছে না। আমি ছোটবেলা থেকে আগাতা ক্রিস্টি সালোখন স্কুলে খেলা ছেলে, কিছু তো একটা ব্যাপার আছে, ডালমে কুচ কালা হয়। কিন্তু এখন আমি যতক্ষণ তদন্ত প্রক্রিয়া শেষ হচ্ছে আমি কিছু বলতে পারছি না এখন, কারণ প্রশাসন এটা তদন্ত করবে। তবু আমি ডিএম সাহেবকে বললাম যে টোটাল এই যে এতগুলো আগুন পুড়ে গেছে, পুড়ে যাওয়ার পরে তারপর তৃণমূল পতাকাটা কিভাবে ওখানে জ্বলছে, আপনারা মিডিয়া পার্সনরা দেখেছেন, আপনারা নিশ্চয়ই ছবি তুলবেন, এতে দেখাবেন এটা যে কিভাবে তৃণমূল ঝান্ডাটা ওখানে পথ করেছে। কোনো জায়গায় পুড়ে গিয়ে কেউ নিশ্চয় আনন্দ এখানে লাগাবে না। তাহলে এখানে কি করে বিষয়টা হলো, এই বিষয়টা আপনাদের কাছে আমি
আপনাদের মাধ্যমে প্রশাসনকে আমি আবেদন করছি যে যদি এখানে কোনো ধরনের এখানে ক্রিমিনাল টেনাসিটি দেখা যায়, যে শুধুমাত্র তারা জয় শ্রীরাম বলার কারণে বা তারা হিন্দুত্ব হওয়ার কারণে এখানে পুড়িয়ে দেওয়া হলো এতগুলো ঘর, তাহলে অবশ্যই তারা যাতে পানিশমেন্ট পায়, এটা আমি প্রশাসনের কাছে আবেদন করবো। এসে দেখলাম প্রায় 70-80টা দোকান যেটা ধূলিসাৎ হয়ে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে। কিভাবে হলো? এই জায়গায় এখন ওটা তদন্ত চলছে, এক্ষুনি বলাটা ঠিক হবে না। তদন্ত করে দেখা হচ্ছে কি জায়গা থেকে সেই জায়গাগুলো যাতে পরবর্তী সময় যাতে না আর ঘটে বা আশেপাশে যাতে আরও সিসিটিভি লাগিয়ে দেওয়া যায়, সেগুলো আমরা চেষ্টা করছি এবং আমরা সবাই আছি এখানে। এখন মূল যেটা বিষয় হলো যে এইসব ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা, এই বিপদের সময় তাদের পাশে থাকাটাই আমাদের সবচেয়ে জরুরি। জেলা পরিষদের থেকে কিছু জায়গা ছিল, কিছুটা এখানে স্থায়ী ছিল, সব রকমের আছে। এখানে বহু পুণ্যযাত্রী এখানে আছে, সেই পুণ্যার্থীদের সুবিধার্থে আর রুজির ব্যাপারে আছে। সেই জায়গা থেকে সবাই অনেকটা পরিকল্পনা মাফিক ছিল, কিন্তু কিছু প্লাস্টিক ছিল, যে প্লাস্টিকের জন্য এত সমস্যা। আমরা চাইবো আগামী দিন যাতে এই প্লাস্টিকগুলো দূর করে যাতে টিন দিয়ে অন্তত এর ওপর ছাউনি হয়, সেই ব্যবস্থা যাতে হয়, সেই চেষ্টা আমরা সবাই তাদেরকে বোঝাবো এবং আমাদের সরকারের পক্ষ থেকে সেটা দায়িত্ব নিয়ে সেই কাজ আমরা করব। আগামী দিন যাতে না এই ধরনের ঘটনা ঘটে তার জন্য সব রকমের পরিকল্পনা আমাদের এমএলএ সাহেব আছেন, মোহন নস্কর, এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা সামন্ত, এদিকে আমাদের জেলা পরিষদের সদস্য আমাদের চিত্তরঞ্জন কারা, আমরা সবাই আছি। এটা পুরো ছাই হয়ে গেছে, এটা ওদের যাতে ম্যাক্সিমাম ওদের সেই ক্ষতিপূরণ করানো যায় তার জন্য আমরা সবাই মিলেই চেষ্টা করছি। নেপথ্য ভাষ্যের ডোনা জানার সঙ্গে বিষ্ণুপুর সাতগাছিয়া থেকে ঋত্বিকা দাস ও সুদেশনা পাড়ুয়ের রিপোর্ট, বার্তা এখন। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন, কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে।